কি রে রুবেল, তুই আমাদের হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করেছিস? তোর এত বড় সাহস! আরে ভাই, ইসলাম হইল শান্তির ধর্ম। আমি জেনে শুনে বুঝেই ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তাতে তোমাদের এত সমস্যা কি? তুই আমার ভাই হইয়া তুই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছিস, এতে কি আমার এলাকায় মান সম্মান থাকে? আরে ভাই, ইসলাম ধর্ম আমার ভালো লাগে, তাই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। তোমাদের যদি এত সমস্যা থাকে তাহলে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করো। সমস্যা কি? এই নীরব, চল তোর বাবার কাছে নিয়ে যাবো। না, আমি যাবো না। বাবা, এই যে তোমার পোলারে ধরে নিয়েছি, তোমার ছেলে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে, এর ন্যায্য বিচার করো। কি হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে? টাকা ব্যাংকে দিয়ে ত্যাজ্যপুত্র করলাম। শুন, তোর বাপে তোর ত্যাজ্যপুত্র করছে না, তোরা জানি এই এলাকা না দি। এই ওরা বের করে দে। ভাইয়া, রুবেল যে কাজ করছে আমাদের হিন্দু ধর্মটাকে একদম কলঙ্কিত করে দিছে। হ প্রদীপ, তুই একদম ঠিক কথা বলছস। শুন নীরব, তোর ভাই হিন্দু ধর্ম ত্যাগ কইরা মুসলিম ধর্ম গ্রহণ করাতে আমাদের হিন্দু ধর্মকে কলঙ্কিত করে ফেলেছে। এই প্রদীপ, তুই যাই দেখ রুবেল বাড়িতে আছে কিনা। আচ্ছা ঠিক আছে দাদা, আমি যাইতেছি। দাদা, রুবেল দাদা যে কাজটা করছে এটার প্রতিবাদ যদি আমরা না করি তাহলে আরো মানুষ এই কাজ করার সাহস পাবো। শোনেন দাদা, রুবেল দাদার আজকে রাতে পিড়েয়া গ্রাম ছাড়া করেন, নয় কালকে সকালে গ্রামের মুখ দেখাতে পারবেন না। তোরা তো ঠিকই বলছস, আমি তো চাইলে রুবেলকে গ্রাম থেকে বের করে দিতে পারি। এইখানে ওর দাদা বসা আছে, দেখি ও কি বলে। দাদা, আমি কি বলবো? আমার বাবা তোকে ত্যায্যপুত্র করে দিছে, ও ইসলাম ধর্ম গ্রহণ করে আমাদের ধর্মকে কলঙ্কিত করেছে। আপনাদের যা ইচ্ছা তাই করেন। শুন হারা, প্রদীপ তো ওরা খুঁজতেই গেছে, চল আমরাও যাই। আজকে রাত্রের মধ্যে রুবেলকে গ্রাম থেকে বের করে দেবো। আচ্ছা, বুঝলাম না, তুই এই রাত করে আমার কে লেগা ডাক পানি গাইলি? এই খারা, এই তুই যে মুসলিম ধর্ম গ্রহণ করেছিস, আমাদের সমাজে কার কাছে বলে করেছিস? দাদা, আমি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেছি, যা দেখলাম যা বুঝলাম, ইসলাম ধর্ম একটা শান্তির ধর্ম, আর ইসলাম ধর্ম কখনো হিংসা বিদ্বেষ শেখায় না। তাই আমি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছি। তা তোমাদের কি সমস্যা? সমস্যা নাই মানে, তোর জন্য আমার বাপ জেঠুরা গ্রামে মুখ দেখাইতে পারতেছে না, নানান জনে নানান কথা বলতেছে। নীরব দা তো ঠিকই বলছে, তোর জন্য তোর বাপ দাদা গ্রামে ঠিক মতো মুখ দেখাইতে পারতেছে না। এখনো সময় আছে, আমাদের ধর্মে ফিরে আসে। তোর বাপ দাদাদের সম্মানটুকু আপাতত বাঁচা। দেখেন দাদা, আমি বললাম তো, এই ধর্ম আমি নিজের ইচ্ছায় আসছি, আর আমি এই ধর্ম থেকে কখনো ফিরে আসতে পারবো না। আপনাদের যা ইচ্ছা তাই করেন। ভাবছিলাম তোকে একটা সুযোগ দিব যাতে তুই আমাদের ধর্মে ফিরে আসতে পারিস, কিন্তু তুই সেই সুযোগ গ্রহণ করলি না। তোর বাপে তো তোর ত্যাজ্যপুত্র করছেই। আজকে রাত্রের মধ্যে যদি তুই এই গ্রাম থেকে চলে না যাস, তাহলে তোর আমরা হাত পা ভাঙ্গা এই গ্রাম থেকে বের করে দেব। তুই আমাদের বংশের মুখে চুনকালি লাগাইছস, তোর আমি ভাই বলে স্বীকারই করি না। তুই এক্ষুনি গ্রাম থেকে বাইর হ। এই দর্শক, বের করে দে। দ্বিতীয় পর্ব না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না।